বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে পোলাও, মানে চিংড়ি পোলাও। তো এটার জন্য আমি শুরুতেই নিয়ে নিছি লবণ হলুদ দিয়ে মাখায় রাখছি চিংড়ি মাছ। এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ নিছি, যেটার অর্ধেকটা আমি বেরেস্তা করব আর অর্ধেকটা আমি চিংড়ি মাছটা কষানোর সময় ব্যবহার করব। এখানে একটা টমেটো নিয়ে নিচ্ছি, আর এখানে আছে গুঁড়ামরিচ, গরম মশলা, আদা রসুন বাটা, তেজপাতা আর লবণ। তো শুরুতে আমি চিংড়ি মাছটা হালকাভাবে ভেজে নিব। এই তো চিংড়ি মাছগুলো আমি হালকাভাবে ভেজে নিছি। এখন এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিব। এই তো বেরেস্তাটা করে নিয়েছি। এখন আমি চালটা ভেজে নিব। এই তো একটা কড়াই বসিয়ে দিছি। এখন এখানে তেল দিয়ে চালটা ভালোভাবে ভেজে নিব। এই তো চালটা দিয়ে দিছি, এখন ভালোভাবে ভেজে নিব। এই তো চালটা আমি ভালোভাবে ভেজে নিছি। এর মধ্যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই তো বলক চলে এসেছে, এটা ভালোভাবে হতে থাক। অন্য চুলায় আমি চিংড়ি মাছটা কষিয়ে নিব। এই তো পেঁয়াজটা দিয়ে দিছি, এখন ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিব। এই তো বলকানি চলে এসেছে, আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো চিংড়ি মাছটা কষিয়ে নিয়ে আমি পোলাওয়ের মধ্যে দিয়ে দিছি। এখন কিছুক্ষণ দমে রাখবো। এই তো তৈরি হয়ে গেল আজকের চিংড়ি পোলাও। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর বাসায় অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি সবার কাছেই ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।